সিভিক ভলেন্টিয়ার নিয়ে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত বাজে দুঃখজনক কারবার। সিভিক ভলেন্টিয়ারের দ্বারা এরকমটা হতে পারে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক সংবাদ বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে। যারা থানায় বা থানার বাইরে যখন তখন তাদেরকে ডিউটিতে যেতে হয়, থানাতেও কখনো কখনো ডিউটি করতে হয়, সেই রকম সিভিক ভলেন্টিয়ার যাদেরকে ব্যাংকেও ডিউটি দেওয়া হয়, যাদেরকে ট্রাফিকেও ডিউটি দেওয়া হয় এবং অন্যান্য কাজকর্ম তাদেরকে করানো হয়। সিভিক ভলেন্টিয়ার মূলত ভিড় সামলানো এবং পুলিশকে সাহায্য করার জন্য নিয়োজিত হয়েছিল, তাই না? কিন্তু এখন তাদেরকে পুলিশের অভাবে অনেক কাজই করতে হয়, অনেক দায়িত্বপূর্ণ কাজও করতে হয়। সিভিক ভলেন্টিয়াররা সেই সব দিক থেকে সফলতার নজির দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা স্বল্প বেতনে যা কাজ করে থাকেন তাতে সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মীরা পর্যন্ত অত্যন্ত আপ্লুত। কিন্তু সিভিক ভলেন্টিয়ার যদি অন্যায় কাজকর্ম করে, তাদের সঙ্গে যদি চোরাকারবারির যোগ পাওয়া যায়, তাদের সঙ্গে যদি তোলাবাজির সম্পর্ক পাওয়া যায়, তাদের সঙ্গে যদি চুরিচামারির সম্পর্ক পাওয়া যায়, ধর্ষণের সম্পর্ক পাওয়া যায়, এই সমস্ত অভিযোগগুলো সিভিক ভলেন্টিয়ারের এগেনস্টে আসছে, এগুলো খুবই নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। রাজ্যের জন্য, সকলের জন্য, সমাজের জন্য অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এরকমই একটা ঘটনা কিন্তু ঘটছে। সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড সবাই কিন্তু এক্ষেত্রে জড়িত। আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, এই আপডেটটি মন দিয়ে জানবেন, পাশাপাশি শেয়ার করবেন, প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। দেখুন, পশ্চিমবঙ্গের সবথেকে রেপুটেড পত্রিকা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আপনারা যারা আনন্দবাজার পত্রিকা কিনেছেন তারা হয়তো দেখেছেন। আমি অনলাইন আনন্দবাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন, লেখাই রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স অ্যারেস্টেড, 2 সিভিক ভলেন্টিয়ার্স অ্যান্ড 1 সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্টেড বাই আলিপুরদুয়ার পুলিশ। এটা হচ্ছে দুটো সিভিক ভলেন্টিয়ার আর একটা হোমগার্ডের কথা বলা হচ্ছে বলেই মনে হচ্ছে, যে বাজেয়াপ্ত করা গাঁজা পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন 2 সিভিক ভলেন্টিয়ার, ধৃত হোমগার্ডও। 19 কেজি গাঁজা উদ্ধারের পর 3 অভিযুক্তের পরিচয় জানতে পেরে পুলিশ বিস্মিত হয়ে যান। জানা যায় 3 জনের মধ্যে 2 জন সিভিক আর 1 জন হোমগার্ড ছিল। দেখুন কি বলা রয়েছে, আমরা দেখছি আর্টিকেল 23 জুন প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটি। কি বলা রয়েছে না, গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন 2 সিভিক ভলেন্টিয়ার এবং 1 জন হোমগার্ড, টোটাল 3 জন। ঘটনাটা ঘটেছে আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে খানিকটা দূরে। ওই নিয়ে সোমবারে শোরগোল চলেছে এলাকা জুড়ে। আলিপুরদুয়ার থানার পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর 2:30 নাগাদ 3 ব্যক্তিকে আটকে তল্লাশি চালানো হয়। বস্তুত এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতেই উদ্ধার হয়েছে 19 কেজি গাঁজা। আর ওই নিষিদ্ধ মাদক যারা পাচারের চেষ্টা করেছিলেন তাদের 2 জন সিভিক ভলেন্টিয়ার ছিলেন আর 1 জন হোমগার্ড ছিলেন। স্টেশনের সামনে থেকে একটা টোটো করে তারা কোথাও যাচ্ছিলেন, ওই সময় কিন্তু পুলিশ আটকায়। জানা গেছে অভিযুক্ত 3 জন একটা ব্যাগে গাঁজা ভরে নিয়ে যাচ্ছিলেন। গাঁজা উদ্ধারের পর 3 জনের পরিচয় জানতে পেরে বিস্মিত হন পুলিশ কর্মীরা। জানা গেছে ধৃতদের একজনের নাম মানিকচন্দ্র বর্মন। তিনি কুচবিহারের দেওয়ানঘাট এলাকার বাসিন্দা এবং পেশায় হচ্ছেন হোমগার্ড। গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন আলিপুরদুয়ারের ভেলুর ডাবরি এলাকার বাসিন্দা নীতিশ রায়, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। আর দক্ষিণ পানিওয়ালগুড়ি এলাকার বাসিন্দা অভিজিৎ বর্মনও কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন। টোটাল 3 জন। পাশাপাশি টোটোও চালান। তার টোটো থেকেই কেজি কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে 3 অভিযুক্তই আলিপুরদুয়ার জংশনে টহলদারির দায়িত্বে ছিলেন, আবার তারাই বাজেয়াপ্ত করা গাঁজা পাচারের চেষ্টা করেন। পুলিশ 3 জনকেই গ্রেপ্তার করেছে। এদের এগেনস্টে কিন্তু তদন্ত চলছে। বন্ধুরা, এই 3 জন পুলিশ কর্মীদের সঙ্গে থেকেও এরকম অসামাজিক কাজের সঙ্গে জড়িত। এ ব্যাপারে আপনার কি মতামত? এদের কি শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে জানাবেন। পরের আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।